আস্তে আস্তে ঝুড়ি লিবে না না এটা মানে চলে গেল মুন্ডাই কই আওয়াজ করে তুই চলে গেল আমি আগে থেকে তোর দরবার লাগিলা बिल्कुल डराइएगा ना उनको डराओगे ना डूब गए क्या आप भाई ओ ठीक है ओ तुम मारो तो विरोधी तुलो मारो तुलो ऐसे ऐसे kita mengenai kalau ada yang dia orang sah, yang mana doa kisah apa itu? La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে জায়গাতে খাও আল্লাহ জন্য কিছু জিনিস আমাদের জন্য হালাল করে দিয়েছে আর কিছু জিনিস আল্লাহ হারাম করে দিয়েছে বান্দা জমিনের দুইটা হাত আমাদের জমিনের মধ্যে হলো বান্দা যত হালাল বস্তু হয়ে যায় তোমার ডান হাতের মাধ্যমে জমিন হইলা হালাল যত বস্তু সারা আমার কোলাতে রাখতাম ডাইনাতে আর বাম হাত দিয়ে কিনা করতাম বলে পবিত্রতা আসে হতা পেশাব করার মধ্যে দেলা লিটায় কোন হাত দিয়া মাথা এই এর ভাই আমার মুসলমান মুসলমান ফরমান আসসালাতু লিল্লাহি তাআলা নামাজুল লিল্লাহি সাবিল আর নামাজের সাবিল পবিত্রতা হন সুবহানাল্লাহ আমাদের শরীরের পবিত্রতা অর্থাৎ পবিত্র জমিন হইতাম বাম হাত দিয়ে আমরা টিকা হতাম দেলা ব্যবহার হতাম স্টিঞ্জা হতাম এবং যদি ব্যবহার করার বলাই করা নাই বাইনা সবাই করে মুখ বুঝেছেন উম্মতে মোহাম্মদের আল্লাহ কোথাও মায়া করছেন বলছেন না উম্মতে মোহাম্মদের নিজেও দেখা হয়েছে বাংলার উচ্চাই তরকারিটা যারে কি যাবে জানে নাই ভাই পাক পবিত্র হইতায় পাক পবিত্র হইতায় হইয়া হইয়া তোরা ধৈর্য ওর নাই যে গোবাই গাইলাতে খাও ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি জমিনে এক ব্যক্তি বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান এই না জানিয়ে খাইতে বেড়া না বুঝেছেন কিন্তু ডাইনাতে খাইতাম হালাল যত বস্তু সারা ডাইন হাতে খাইতাম আল্লাহ বুঝার তৌফিক দান করে সরাই হোক আল্লাহ আমিন উপস্থিত হাজিরিন আল্লাহর কালাম কোরআন শরীফে তিলাওয়াত হয় না আপনার মা মারা যাইবা বাবা মারা যাইবা মারা যাওয়ার সময় আপনার রবিল এর হুজুরে বংশরে বন্ধায় হুজুর আমার আব্বার অবস্থা বলা নাই আপনি তো তিলাওয়াত করেন আফসোস করিয়া রায় মা বাবার জমির সন্তান ভাই হওয়ার পরে মা বাবার আশা থাকে যে আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার সন্তান খান্দ করে বইয়া আমার কোরআন খান্দ করে নিয়ে আমার খবর তখন হয়ে গোলান কিন্তু মা বাবার যদি সন্তান মারা যায় তখন মা বাবার জমির বহু সেই যায় খান্দ আফসোস লাগে গত ভাই রায় শিলচর আউলিয়া বাজানো আমার বড় মায়া করেন মানুষ আপনারা যারা অন্তরে ভন আইসি তারপর উঠায় গেলে মামা রাখেন আমার বুঝলেন ছোট অত বড় না গেলে তারও কয়েক বছর পরে কয়েকদিন হিসেবে মা গ্রিন হিলসের আসছেন মেডিকেল নিলা গোয়াতে করে কালকে বাড়ি টানছে সেন্স নাই ডাক্তারের বিদায় দিয়েছে মায় খান্দিকরা বাবায় খান্দিকরা খাই বারবার আমার এখন হয়ে হয়েছেন যে আপনি খতম করি আর দোয়া করবা যে জাদুগুর হায়াত আল্লাহ দিতা আমার
জাদুমণির সৌভাগ্য নয়, মা বাবা বাড়ির সমস্ত মানুষ আমার বাড়ির শেষ নাই। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর কথা যখন আসলো, ও কয়েকদিন আগে আমি এসে তরোয়ার ধরিয়েতে ঢুকলাম। এই বাচ্চা আমার দ্বারা বইল, ভালো ভালো শোনা হলো। বাইরে কত ভালো ভালো সময় বাড়ি ফিরে এস, আবার সময় উপরে আল্লাহ বন্ধনী বেরোন দেয়। আমার বদলের সন্তান বেমার পড়ার পরে মা বাবার টাকা পয়সা না, পয়সা মা বাবার না, মায় লাহোর ফুল কুলিয়া মদিনা তুল মোহাম্মদ আসিফুল বেরিয়া মাদ্রাসা তোমায় বের মায় খানো জমা কুলিয়া আতর খাস হইয়া দেবল হুজুর আমার জাতির জন্য জমিল দোয়া হইল, আমার জাতির দেওয়ার আল্লাহ বড় দুঃখ লাগছে ভাই। আই আসর বাদে এই জাদু মনির দরবার পেয়েছে। মায় জমিল খান্দন, বাবায় জমিল খান্দন, গতকালকে হয়েছেন হুজুর আমার জাদুর জন্য খতম হইয়া দোয়া হলো, যত টাকা লাগবো আমরা টাকা দিল। বাইরে মা বাবার মানে দৌড়ায়, সন্তান মারা যাওয়ার পরে মা বাবার জমিল শুনিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম ফরমায়, যদি কোন মানুষের বাড়ির বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমির সবর করে নাই আল্লাহ তার মতো বলল, এই না বাড়ির বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য সন্তান মারা গেলে সে বেশি সন্দেহ বসে। কয়েকদিন পরে বাবার জমিনে বুঝে যায়, মার জমি যাই গেছে, মার পর্যন্ত মার সকল বন্ধ হয় না। কোন কারণে যে যাবো আমার বারো ঘুমাইতে আমার বাবু মানি আর জমিল না হয়েছে। ভাইয়ের সন্তান মারা যাওয়ার পরে যখন যাবো মানে বের করে বার হয়ে যায়, তখন মার জমিনে মানুষের ধরে রাখতে সম্ভব হল। মায়ের বলল, ভাইয়া আমার দলীয় নারী জীবনের শেষ দেহে আমার জাদু পাইবা কালকে আমার তোমার জাদুর কারণে তোমার জন্য তোমার কেমতের ময়দান আসল ময়দান সমস্ত মানুষ দৌড়া, সেই ময়দানে আসল তোমার না পানি বাচ্চা মানুষের সামনে আইব, সবার বুকে চাইব আমার মা হয়ে দেখি না, মা বাবার ভাইব আত দৌড়ে আল্লাহ আর তার মতো তোমার কাছে আমার মা বাবারে আমার জন্মত দিয়া দে। আল্লাহ জানাই কোন কারণে আমি সর্বস্বর সন্তান জমিন আসলাম, আমার ডাক দেশে আমি দুনিয়াতে বিদায় নিলাম, আমার মা বাবার কারণে তো ভাবলাম না, আমার মা বাবার জাদু পাইলাম না। আল্লাহ আইটা আমি তোর মধ্যে তোমার দরবার অনুরোধ করিয়া আমার মা বাবাই আমার জন্মত দিয়া দে। আল্লাহ লোকে মা বাবার জন্ম করে দেব। এর হয় বাইরে জোয়ান রাসূলুল্লাহ ফরমান, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমরুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমান, মানুষ মারা যায়, মারা যাওয়ার পর মানুষের আমলের উপর জবান দিয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আছে, এরা যখন দুনিয়াতে বিদায় নেয় আল্লাহ কিয়ামতের পর্যন্ত তাদের কবর সব পৌঁছাইবে। সুবহানাল্লাহ। সাদাকাতান জারিয়া, যদি বন্ধা সবটাই জারিয়া হয়ে যায়, বন্ধা মারা যায়, আল্লাহ কিয়ামত করার পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবে। সুবহানাল্লাহ। আর আরেক যদি কোন মানুষের জমিনের ছেলে হাফিজ বানাই যায়,
আলিম বানাই যায় বন্ধা মারা যায় কিয়ামত পর্যন্ত তোমার জাদুর কারণে আল্লাহ তোমার কবর পৌঁছায় দিবা সুবহানাল্লাহ। আমার হুজুর রহমতুল্লাহ আলোচনা করছেন না যে হাদিসে ওর মা বাবার মাথার আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি আল্লাহ পরিধান করাইবে। কিয়ামতের ময়দানে সমস্ত সেই ময়দানে আসলে অনেক মানুষের মাথার মধ্যে নূরের টুপি পরিধান হয়ে দিবা। মানুষের দেখে আমাদের বড় ভাইয়েরা জন্য নবীরে বড় বড়কে আল্লাহর হাসনে হইব, আল্লাহর হাসনে এরা কোন নবী নাই তোমাদের মতন মানুষ। আল্লাহ যদি আমাদের মতন মানুষ তাহলে কোন কারণে এর মাথার মধ্যে যদি বলে তোমরা জানো না আমি আল্লাহ যদি মানুষের সন্তান হাবিল বানাইলাই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে দান করব। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বন্ধু বান্ধবের মাথা দান করাইলাম সুবহানাল্লাহ। এই মক্কা হয়ে হবলি হয়েছে না আছেন না মা বাবা কত খুশ না খুশ, কারণ সন্তান আওলাদ আলিম বানাইলে আপনি যে কোরআন যদি বানায়েন কারি সাহেব বানায়েন মা বাবার কোনো ডর নাই। কারণ এই জাদুমণি মা বাবার খবরের তারা দিয়ে যখন হাত তুলে দোয়া করবো আল্লাহ মা বাবার খবর আজাব মাফ করে দিলেন। ভাই এটা আমার মধ্যে এই কবরস্থানের মধ্যে ব্যক্তি কবর আছে আল্লাহ বন্দার কবর কবর দুজখর এখন দাঁড়িয়ে যেতে বলেছে বন্দার কবর আজাব। এই নদী ইসা এই দেখতে পারবা না মাসুল না দেখতে পারবা তো, কারণ এই নবী আল্লাহ নবী বানাই দিয়েছেন এর কারণে তাই দেখতে পারবা। দেখছেন আল্লাহ বন্দার কবর আজাব। আমার বিকালে ঘুরে আইছিল রাস্তায় আইতে সময় যখন আল্লাহর বন্দার কবর আজাব নাই আল্লাহর বন্দার কবর আল্লাহ জন্নতের বাগান বানাই দিয়েছে। সকালে যাওয়ার সময় দেখলাম এই বন্দার কবর আজাব আর বিকালে দেখি তার কবর জন্নতের বাগান বানাই গেল। কি বলল ও আল্লাহ ওহীর মাধ্যমে জানাই যে হে নবী ঈসা তুমি জানো না আমি আল্লাহর নাম রহমান এবং রহিম মাফ করে দেওয়ালা জাত আর আমার বন্ধু বান্ধবীরা গুনাহ করে নেওয়ালা জাত। আমার বন্ধায় গুনাহ করিয়া যদি আমার দরবারে তওবা হয়ে যায় আমি আল্লাহ বন্ধার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বন্ধায় সমস্ত জীবন জমিনা করবে গুনাহ করিয়া কাটাইল। বাইরে মানুষ যখন জমিনে দেওয়ার বলে মুসিবতের মধ্যে বলে তখন মানুষের মধ্যে বলে যায় মানুষের আমি জমিনের মধ্যে বেমার হলাম এই বেমার ধরে আমি জমিনের তার সময় নাই আমি মারা যাইব। সে কোন সময় মারা যায় ভাই কোন মানুষের পছন্দ আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইদা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দা হল যখন তোমার জীবন শেষ হইবে আদম শেষ হইব তখন ফিরতে হইবে মালাকুল মউত আবার তোমার সামনে রইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নাই একটা সেকেন্ড পিছনে নাই ঠিক টাইমে মালাকুল মউত আবার তোমার সামনে রইবা। আল্লাহ আলাইহিস সালাম যখন আইবা মানুষের ডরাইব যে মানুষ মারা যাইত ওই মানুষের দেখব দ্বিতীয় কোন মানুষ আগ্রাই যেতে সম্ভব হইত না। সম্ভব হইব সম্ভব হইত না। এর কারণে বাইরে জমিনে মরণ দেওয়ার ধরো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষের জমিন বেশি বেশি মরণ দেবে স্মরণ করে নাই যে বন্দার জমিনে মরণ দেবে বেশি ধরে এই মানুষের মতো না কোন মানুষের জমিন নাই। কোন কারণে যে মানুষের জমিনের মধ্যে মরণ দেয়
বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে এই জমিনের মধ্যে ভালো আমল হইয়া যাইব। এই ভালো আমল করার কারণে আল্লাহ বান্দার দুর্জনের জীবন যারা বানাই দিলা হন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দা এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে যাও। ওই যুব সমাজ, এই দুনিয়ার জমিনে মা বাবা আওলাদের জন্য দোয়া দরজা। তোমার মা বাবা তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার দোয়ারে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় জমিন 3 ধরনের মানুষ জমিনের মধ্যে আছে, এরা যে সময় আল্লাহ দরবারে দোয়া করবা আমার আল্লাহ কোন সময় তাদের দোয়ারে ঘুরাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوة مستجابة لا شك فيه، دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষের মধ্যে একজন মানুষ হইলা ودعوة الوالد على ولده, আওলাদের জন্য মা বাবার দোয়া হয়ে যায় আল্লাহ মা বাবার দোয়া কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ভাইরে জওয়ান, যাদের মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর বানাইছ, তোমার মা বাবার জন্য জিয়ারত করে দাও, তোমার মা বাবার জন্য সদকা করে দাও, তোমার মা বাবার জন্য দোয়া করে দাও। আমার নবী ফরমায় যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ কথা আনহু রিজক, মা বাবার লগে দোয়া না করার কারণে আল্লাহ তোমার জীবন বরকত আল্লাহ তুলে হাত বুঝে যান। অসুবিধা হল বিষয় বুদ্ধি দাও, এবারে উপযুক্ত ওয়াজ আমি এখন করি, বুঝেছি? কারণ ঠান্ডা মাথায় খেয়াল করো ভাই, আল্লাহর ইবাদতের বাদে যার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন এরা হলো মা এবং বাবা। মা বাবা যদি খুশ হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ভাই যদি মা বাবার বদ্ধ থাকে, এই মদিনাতুল উলুম মুহাম্মদিয়া সেকেন্ডারিয়া মাদ্রাসা সারা জীবন যদি এটা পুরো ওয়াজ কোনো কমাইবে না, খামাইতো না। তুমি নামাজ পড়িবাই, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, রোজার দরবারে রোজা কবুল হতো না, হজ করবাই আল্লাহ তোমার হজকে কবুল করতো না। এই জন্য আমার বুজুর্গ বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচেয়ে পছন্দনীয় কোন আমল হলো? আমার নবী ফরমায় ক্বালা সালাতুল ওয়াক্তিহা, বান্দা যখন জমিনের নামাজের সময় হবে তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়বে আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে নামাজ পড়বে, নামাজের সময় নামাজ ছাড়বে না। আল্লাহর হাবিব আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ফরমায় বান্দা যখন জমিনে নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে বান্দা মারা যাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে রাখবে। আমার নবী ফরমায় আসসালাতু ইমাদাতুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর হাবিব ফরমায় নামাজ হলো দিন ইসলামের খুঁটি, আসসালাতু ইমাদাতুদ্দিন, নামাজ দিন ইসলামের খুঁটি, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন,
নমাজ রেখাই হলো এই মানুষের জন্য দিন ইসলামের ভিতরে মজবুত হলো ওমান তারাকা সালাতা ফাকাদ হাকামা দ্বীন যে মানুষের জন্য নমাজ সারিয়ে তরক করলো এই মানুষের জন্য এই জন্য দিন ইসলামের ভিতরে বাংলা ফেলাইল এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের জন্য নামাজের মেরান বলতা জমিনের মধ্যে নামাজ পড়ে দাও যখন নামাজ পড়ে যায় তখন তোমার আল্লাহর নবী বিধান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমায় ইজা হাদারাতু আমরুন ফাজাইলা সালাহ যখন রাসূলুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তা হইতো আল্লাহর হাবিবের মনের মধ্যে কোনো চিন্তা হইতো আল্লাহর হাবিবের দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা ইজা হাদারাতু আমরুন ফাজাইলা সালাহ আল্লাহর হাবিবের নামাজ পড়ার কারণে আল্লাহ লগে লগে আমার নবীর মনের চিন্তা সরাই দিলেন সুবহানাল্লাহ নামাজ পড়েননি পড়া লাগবো নামাজ পড়িত এরপরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দ রাসূলুল্লাহ ফরমাইলেন ওয়ালিদাইনি এই জমিনে মা বাবার সেবাই আল্লাহর দরবারে পছন্দ আমাদের মাঝে একটা আমল হলো না সুবহানাল্লাহ এর কারণে বলবেন তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার অসুবিধা ফলাইতে নাই আমার নবী ফরমাইলেন আমার উম্মত যদি জমিনে তুমি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিনে মা বাবার খেদমত মা বাবার সেবা করে দাও আল্লাহ জমিন তোমার হায়াতে রিজিক করলে বরকত বাড়াই দিবে সুবহানাল্লাহ বাইরে বহু জন দেখা যায় জমিন মা বাবারে মারেন মা বাবার লগে কথাবার্তা নাই না শুনলেন বাড়ি বাড়িলে শুল্ক করে বেটা বুঝুক আর বাড়ির তালে গেছে এর মতন নাফর মানুষ জমিন আর কেউ নাই মা বাবার বদ্ধ দেওয়া লাগে না খালি যদি কোন শব্দ ব্যবহার করে যায় ভাই জানা রাখিও তোমার জীবন বরবাদ কারণ আর তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে ক্ষমা রাখতে নাই লাগবে বাইরে জওয়ান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি কোনো মানুষের মা বাবার মুখে দিন মায়ের নজর একটা বার চায় একবার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামে আমলে একটা মকবুল হবে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোনো মানুষের ভুল করে যায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমলে দুইটা মকবুল হবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের মা বাবার মুখে মায়ের নজরে তিনবার যায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমলে তিনটা মকবুল হবে সুবহানাল্লাহ আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার না দুবার তিনবার যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে মায়ের নজরে 100বার যায় 100বার যাওয়ার কারণে আল্লাহ বান্দার নামে আমলে 100 মকবুল হবে সুবহানাল্লাহ আর বহু জোয়ালে বস্তা আফসোস করে আমার মাই নাই আমার বাবা নাই আর অনেক ঘর এটা তো আওয়াজ করেন না ভাই আল্লাহরে হয়তো মা বাবার খেদমত করা লাগবে বুঝি অভাবন করব ইজ্জতের জীবন গঠন করতে চাও মা বাবার খেদমত করো মা বাবার দোয়ালো মা বাবার হানি দো ঠান্ডার দিন মা বাবার খবর দো তুমি ফ্লিপকার্ট তুমি অর্ডার করে খবর আনি ঘুমারা আর মা বাবার 36 বছর আগে হাঁটা উড়িয়ে ঘুমাইছে না ওরা ভগবান গাড়ি ওখানে দেখা মারি দেবে খামাইছে না ধ্বংস হয়ে যাবে মানুষ হজর যায় যদি মা বাবার বদ্ধ থাকে তুমি হজ যাইবাই হজ যাইবাই যদিও যাইতাই ভালো হজ করবাই কিন্তু আল্লাহ দরবারে তোমার হজ কবুল হবে না কইব কবুল করার কারণ মা বাবার বদ্ধ আছে এই বদ্ধর কারণে তোমার হজ আল্লাহ দরবারে কবুল হয় না মানুষ যখন হজ যায় কোনো মানুষ মারা যায় না আমার মানুষ যখন ভারতের হজের উদ্দেশ্য বাইরে যায় আল্লাহর বান্দার জীবন শেষ
সময় তার লোকের দলে বাড়ি থেকে বন্ধায় খাবার খবর কিনিয়া লইয়া যায় জানি এহরামের খবর মানুষের কোন কারণে বন্ধা যদি মতো নদীতে মারা যায় এই এহরামের খবর পরিবার করাইয়া আল্লাহর বন্দারে গোসল দেওয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বন্দারে দাফন করা হয়। কত ভাগ্যবান মানুষ সেই জায়গায় মারা যায় জানি এবছর অনেক খুদ্দার কেরামা ভাই মারা গেছে মক্কা শরীফ আমার বিল্ডিং আসলো আজ দিয়া 426 নম্বর বিল্ডিং একজন মুরব্বী এত সুন্দর মারা গেছে আল্লাহর বন্দার এহরামের খবর লেগেছিল আল্লাহর বন্দার গোসল দেওয়া আমার জান্নাতের মহল্লার মধ্যে বন্দায় দাফন করা হয়। এর মতো সৌভাগ্যবান মানুষের এর কারণে বাইরে যাওয়ার মানুষ যখন যায় মানুষের দুনিয়ার মায়া আওলাদের মায়া মা বাবার মায়া বিবি বাচ্চা সবার মায়া শরীরে বন্ধা আল্লাহর দিকে রানা দিলে বিবির দাঁড়ি সেটাই যায় বিবি গো আমি আল্লাহর বাড়ি যাই আর যদি মৌলার হুকুম হয় বার করি যাইব আর যদি হুকুম হয় না তাহলে আমি আল্লাহর হাওলা তুমি আল্লাহর হাওলা বাবা যাওয়ার সময় সন্তানের বাবার চুমা যায় বাবাই কুলো মা বাবার জমিন সবার মরে যায় ও মাই আমি আল্লাহর বাড়ি যাইয়া বাবা আমি আল্লাহর বাড়ি যাইয়া আমার জন্য দোয়া করিও যদি আল্লাহর হুকুম এবার করি আইব আর যদি হুকুম আমি মারা যাইব আমি তোমাদের আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। মানুষ মদিনা শরীফে যদি মারা যায় আল্লাহর বন্দারে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়। আল্লাহর হুকুম হইছে মক্কার জমিনের মধ্যে জান্নাতুল মুআল্লার মধ্যে অনেক দিন আমি জিয়ারত গেলাম। আমরার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জান্নাতুল মুআল্লার হোসাইতে আছে। আসরের পরে জান্নাতুল মুআল্লার গেট খোলা হয়। আমি হরম শরীফে বারোইয়া আদি অনেক দিন আমি জিয়ারত গেলাম। বড় দুঃখ লাগলো যে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য জমিন করতে বললাম আল্লাহর হাবিব আলাইহিসসালাম হুজরা মুবারক যখন বাইরে যাইতা নবীজি না পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিনও খালি খাইতা না জমিনও ঘুমাইতা না। আল্লাহর হাবিবের নবীতে ধরল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশের জন্য বাইরে যাইতা। কোন ভাবে এই নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই। আমি যে হেলুতবা সাইবাই আমার নবীর মারবা জুলুম অত্যাচার করবা আল্লাহর হাবিবের কারণে মা খাদিজাতুল কুবরা জমিনে কোনদিন ঘুমাইতা না। ঘুমাইছিলেন আমরা বেশি সারা কথা বলি আমরা বহু মা বই নকল আছে ওয়াই যে বলতে ফোন করে গেছেন আমি ঘুমাইছি আর এই আস্থা লাগে না শিক্ষারই সোজা করা আছে খালি হেন্দের টান মারিয়ে দরজা খুলে দিই ওটার নাম নিয়ে জামাই খেদমত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশে বাইরে যেত। একদিন নবীজি গুজরাট মুবারক আইসে আইয়া দেখবেন মা খাদিজার খবর নাই লড়াচড়া নাই। রাসূলুল্লাহ চতুর্দিকে চাই সবার ঘরে দেখা যায় এখন চাটাই বিষয়া মা খাদিজাতুল কুবরা জমিন হুপি রইছেন। আল্লাহর হাবিব বলেন খাদিজা তুমি জীবনে ঘুমাইলে না আই কোন খাওয়ালে জমিনে তুমি ঘুমাইলাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মাঝে আর গোটা চক্ষু ভাই জল বাইরে যায়। রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি কোন কারণে কান্দ আমার হইলাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ আমি জীবনে কোনদিন জমিন ঘুমাইছি না কিন্তু আমি হামদিয়ার আমি খাদিজা জমিন ব্যবহার করে গেছি। আমি অনুদীপন করিও না দুর্বল হইলাম আমি ও কারণে হামদিয়ার আমি খাদিজা যদি মারা যায় আমি মারা যাওয়ার পরে আপনার নবীদের মুখ মুবারক এই জমিন খেয়ে দানাটা তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ভয়ের কারণে জমিন আল্লাহ নবী ও খাদিজা
আমার দাঁড়াও আল্লাহর হবির দরজ আমি বলবো খাদিজা তুমি ডরাইও না বল হরিও না তুমি আমার আজ যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার সেই জিনিস দিলাম সুবহানাল্লাহ মা খাদিজা তুমি খবর পাই ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা ছিল আমি খাদিজার উপর জমিন করে মারা দেব আমি মারা যাওয়ার পরে আমার নবীজি আমার জমির গোসল খাবে ভাই মা বিবি মারা গেলে স্বামী ধারা দিতে পারবেন না কিন্তু এগুলো নবীজি লাগে হাস আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি আমার গোসল দেবাই বলে এখানে আমার বিশ্বাস আপনি আমার শরীর মানজিয়া আমার গোসল দেবাই ভাই আমার বিশ্বাস আমার কবর রাখবা এই শরীর আমার মনে শুনল আপনি নবীজির হাত মোবারক আমি খাদিজার শরীর রাখবো আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ কোনদিন বুঝে ফেলা না এত মায়ের তোর মোহাম্মদ আল্লাহ বাইরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় মা খাদিজাতুল কুবরা জান্নাতে মুআল্লার মধ্যে রাসূলুল্লাহ দাফন হলেন এখন পর্যন্ত কবর আছে হাদিস আবহল হলো যায় জান্নাতে মুআল্লার মধ্যে বলে সাহাবায়ে কেরামের কবর আছে হযরত গেলে জিয়ারত করিও জান্নাতের বুকের মধ্যে ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববীতে বাইরে হইয়া সমস্ত সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করা আমি কথা হইয়া বন্ধা মরণ হাত লইয়া হজর মানুষ বাড়িতে বাইরে যায় মানুষ মারা যায় ছেলে মেয়ে হাওলা হইয়া যায় বিবি বাচ্চা হাওলা হইয়া যায় কিন্তু দেখা যায় সারা মানুষ হলো বাইরে ভাই অনেক হজ আল্লাহ কবুল করো অনেক হজ আল্লাহ কবুল করে না করেননি আল্লাহর মকবুল বলি নর হাতের মাজালিস কিতাবের মধ্যে ঘটনা আনছেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হযরত গেছে হযরত যাওয়ার পরে আরাফার ময়দানে দাঁড়াইছে আরাফার ময়দান বাইরে আজি হযরত হল যায় হযরত মাত্র 5টা দিন হইল হযরত 5টা দিন এই 5 দিন আজি হলে লোকে আরাফার ময়দানে যাইবা এক লোকে মুজদালিফার জমিনে যাইবা এক লোকে মিনার জমিনে হাজি হল যাইবা জানি আগে